আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই আমাকে অনেক গালিগালাজ করতেছেন, অনেক কিছুই করতেছেন। আমি আমার কিছু কথা বলার জন্য আসছি। কারণ আমি যে বিষয় নিয়ে আমি লাইভে আসছিলাম সর্বপ্রথম, ওই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। কারণ লাইভে আসার কারণে আমি আমার ভুল বুঝতে পারা, আমি আমার নিজে স্বীকার করছি যে আমার ভুল হয়েছে। আমি কেন এমন করলাম, আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করলাম না, আমি আমার হাজব্যান্ডের কথা চিন্তা করলাম না, আমি এই পদক্ষেপটা নিলাম, কিন্তু সর্বশেষ আমি সব হারাইলাম। বাচ্চা, হাজব্যান্ড, একটা কুত্তার কথা শুনে আমি সব হারাইলাম আজকে। ভাইরাল হওয়ার ধান্দা না ভাইয়া, ভাইরাল হওয়ার ধান্দা না। আমি না পেরে আসছি। কুত্তা অভিষেক, ওসমান গনির ছেলে, একটা যে কুলাঙ্গার পয়দা করছে অভিষেক, ওই কুত্তার কথা শুনে আমি এইসব করছি। আমার সাজানো গোজানো সংসার, সুন্দর সংসার, সোনার সংসার, আমি কুত্তার কথা শুনে ভাঙছি। থার্ড পার্সন আইসা আমার সংসারে ঢুকে গেছে। থার্ড পার্সন মানে তো জানেন না কি? তৃতীয় ব্যক্তি, কুত্তা। ও একটা কুত্তা। ওসমান গনি একটা কুত্তা পয়দা করছে। মদ খাওয়া ওর জন্য আজকে আমার এ দশা। একটা ওরে না পয়দা করে রাস্তাতে একটা কুত্তাই না পালতো, কুত্তাও ভালো হইয়া দিল। কুত্তার লেগে আজকে আমার সব শেষ। আমি আমার বাচ্চাদের দিক তাকাইলে আমি আমার নিজের দিকে তাকাইতে পারি না। নিজের দিকে তাকাইলে নিজেরই ঘৃণা করে। কি করলাম আমি কেন একটা বার চিন্তা করলাম না? বুঝে আমি কি করলাম? আমি নিজেও একটা বার চিন্তা করলাম না বুঝে, হ্যাঁ আমি কাজটা কি ঠিক করতেছি? আমি কুত্তার কথায় পইরা আমি আজকে আমার নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আমি আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, সবার কাছে সবার মানিজ্যত আমি ধুলায় মিশাই দিছি। আমার বাবা মা, বোন, আমার ভাই তো মারাই গেছে। সবাই আমি সবার কাছে আমি এতটা ছোট হয়েছি বলতে আমারে বলতেছে বুঝি তুই ত্যায্য মেয়ে। সবার কাছে আমি এখন মৃত হয়ে গেছি ওই কুত্তার জন্য। কুত্তা, কুলাঙ্গার, লম্পট। ওই কিভাবে এখনো মন ফাল্গুন থাকতেছে? আমি তো বলি নাই বুঝে হ্যাঁ ওর একার বিচার হোক বা ওর একার সবকিছু হোক। আমি তো একবার ওই কথা বলি নাই। আমিও সমান দোষী। আমি 99% দোষ করছি মানলাম। ও 1% হলেও তো করছে। 1% হলেও তো করছে। ও কিভাবে দোকানদারি করতেছে। ওর বাবা ওসমান গনি, ওসমান গনির যে একটা পয়দা করছে, ওসমান গনির বউ ফেরদৌসী বেগম, কুত্তা, কুলাঙ্গান, লম্পট। কিভাবে এখনো সবার সামনে দোকানদারি করতেছে? আমি এমন সমাধান চাই। মন ফাল্গুনবাসীরা তো এখনো কিছু করতেছে না। না, ওনারা এখনো কিছু করতেছে না। এখনো কোনো সমাধান, কোনো কিছু দেয় নাই। কিভাবে এখনো একটা মানুষ ইনস্ট্যান্ট আনলিমিটারি চালাইতেছে, ও কুত্তার বাচ্চা আকুয়া সাপন চালাইতেছে? কিভাবে মানুষ নিরাপত্তা? আজকে আমার সাথে হয়েছে। ও তো একা আমার সাথে করে নাই। কুত্তায় আরো 2-3টা মেয়ের জীবন নষ্ট করছে। আপনি ভালোবার থানে ভাবি হিসেবে? জি ভাই, আমি কলঙ্কই। আমি এটা মানতেছি, আমি কলঙ্ক। আমার নিয়া অনেক আপুরা, ভাইয়ারা অনেক ভিডিও বানাইছে। কারণ আমি আমার ভুল স্বীকার করছি, আমি মানতেছি। আমি তাদের কাছে মাফও চাইতেছি। যারা আমাকে নিয়ে ভিডিও বানাইছে আমি তাদের কাছে মাফ চাইতেছি। ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু ভুলের থেকে তো মানুষের শিক্ষা হয় না? কিন্তু আমার তো শিক্ষা আমি এখন পাইতেছি। ও কি কোনো শিক্ষা পাবে না? আপনারা আমারে নিয়ে ভিডিও বানাইছেন, আমারে নিয়ে যা তা গালিগালাজ করতেছেন, রোস্ট করতেছেন, এক কথায় যেটা বলা যায়। ও কি কোনো দোষ করে নাই? ও ছেলে মানুষ দেখে কি ও আজকে বাইচা যাবে? ও কি কোনো দোষ করে নাই? আজকে যদি আপনারা ওকে বাঁচায় দেন, ও নেক্সট টাইম এমন করবেন, এটা কি গ্যারান্টি দিতে পারেন আপনারা?
ওর সাথে যতগুলা ফ্রেন্ড সার্কেল থাকে ওগুলাও খারাপ, ওগুলাও খারাপ। কারণ একটা আছে শিহাব, ওর সাথে ওর 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 অপির সাথে যে ফ্রেন্ডটা ছিল, ওরও ছবি ভাইরাল হয়েছে, শিহাব আহমেদ শিহাব, ও খারাপ। ওর সাথে যে থাকে, আমি অপির ফ্রেন্ড শিহাবকে কল দিয়া বলছি বুঝে এমন এমন, বলতেছে আমার বন্ধু তো ভালো, আমার বন্ধু ভালো, আপনি খারাপ। আমি বুঝি খারাপ? ওর সামনে থাইকা সারাদিনই ফোনে কথা কইতো, ওর সামনে থাইকা। ওই যে ফ্রেন্ডে তো ভালো বলবোই, আমার কি ভালো বলবো? আমি তো খারাপই। আজকে আমার এই অবস্থার লেগে ওই কুলাঙ্গারের পোলা, লম্পট পোলা, ও পিশেক ওই দায়। ও কিভাবে ইনস্ট্যান্ট দাঁড়ায় এখনো বুক ফুলায় দোকানদারি করতেছে। ও শরম লজ্জা বলতে কিছু দেয় নাই না? ওর মা যে ওরে পয়দা করছে, পয়দার মানে কোনো ইয়া নাই, ঠিকানা নাই, বুঝি কার ইয়াতে পয়দা হইছে। ওর লেগে আমার স্বামী সংসার সবকিছু ভাঙা ফেলছি। আমি এখনো কোনো সমাধান কেন পাইতেছি না সবার কাছ থেকে? আজকে আমার সাথে হয়েছে এমন না, আরো যদি হয়, আরো যদি গ্রাবে হয় এই জিনিসটা, সবাই শুধু আমাকে নিয়ে রোস্ট করতেছে। আমি সবার কাছে মাফ চাইতেছি, আমার নিয়ে আর কেউ রোস্ট কইরেন না, যতটুকু করছেন আর কইরেন না, কারণ আপনারা কি আমার বাঁচতে দিবেন না? আমি সবার কাছে মাফ চাইতেছি। ব্যানিশের মিঠু ভাই আমাকে নিয়ে রোস্ট করছে, আমি তার কাছে এখনো মাফ চাইতেছি, ভাইয়া আপনি আমাকে নিয়ে আর রোস্ট কইরেন না। আমার ভুলের কারণে আমি এখন ফল পাইতেছি ভাইয়া। হ্যাঁ, আমি তার প্রবণার, কুত্তার বাচ্চার প্রবণার পইরা ও আমার জীবনটা এইভাবে নষ্ট করছে ভাই। এই জিনিসটা ভাই একদিনে হয় নাই, একদিনে হয়নি ভাই। এই জিনিসটা 1 বছরে হয়েছে। ও আমার এমন ভাবে ইয়া করেছে ভাই। মেয়ে মানুষের মন গলতে বেশিক্ষণ লাগে না, এটা একটা মেয়েরাও বুঝে। একটা মেয়ে হয়ে যায়, একটা মেয়েরা গালি দেয়, কিভাবে গালি দেয়? মেয়ে মানুষের মন ভাইয়া গলতে বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, ও আমার এইভাবে প্রলোভনা দেখায় দিনে দিনে আমারে শেষ করে দিছে। এখন বলে ও আমারে বিয়ে করবে না। মানে ও কিভাবে এই কথা বলে? আমি তো বলি না বুঝে আমারে বিয়ে কর, ও বলছে আমারে বিয়ে করবে। ও এখনো ইনস্ট্যান্ট মানুষের কাছে বলে কুত্তা, ওপি কুত্তার বাচ্চা। ও এখনো বলে ওপি শেখ, ও ওসমান গনি একটা লম্পট পয়দা করছে আর একটা কুত্তা। মানে ওরা এখনো বলে মানুষের কাছে বুঝি, হ্যাঁ আমাদের কিছু করতে পারবে না, ইন্টারনেটে ওরে সবাই গালিগালাজ করতেছে, ও খারাপ, আমার ছেলেরে কিছু করতে পারবো না, আমার ছেলেরে কোনো কিছু করতে পারবো না, আমার ছেলে মানুষ দেখে বাইচে যাবো। ভাইয়া আপনারা ওদেরকে বাঁচাইতেছেন। হ্যাঁ, আমারে গালিগালাজ করছেন ভাইয়া, করেন, সমস্যা নাই, ওরও করেন, কারণ দুজনে তো সমান অপরাধী আছে না? বুঝি দাড়ি পাল্লায় মাইপা করতেছেন আপনারা, এমনই মনে হচ্ছে দাড়ি পাল্লায় মাইপা ওরে মানে সমান বিচার করতেছেন। আমি ভুল স্বীকার করছি দেখা আমি লাইভে এসে আমার জীবনে যা ঘটনা ঘটছে আমি সব বলছি, আমি কোনো কিছু লুকাই নাই। আমার জীবনে যা ঘটনা ঘটছে আমি সব কথা বলছি। এরপরের থেকে আমি টোলের শিকার হইতেছি, এক এক মানুষের টোল। যে মন ফাল্গুনের এমন এমন মেয়েরা আছে যারা টোল করার কোনো ইয়াই নাই, মানে যাদের অনেক কিছু আছে, যারা উল্টা পরকিয়া করে, পরকিয়া জামাই সাথে বয়ফ্রেন্ডের সাথে ঘুরা বেড়ায়, তারা শুধু আজকে আমার এনে টোল করতেছে। কারণ আমি যা হয়েছে আমার সাথে সব তুইলা ধরছি, তাদের ভিতরে গিয়ে আগুন লাগছে, এই জন্য তারা আরো বেশি করে আমার এনে টোল করতেছে। করুক ভাই, করুক, সমস্যা নাই, করুক। আমার হইলো ভাই, আমি না দেওয়ালে পিঠ থেকে আমি এই পর্যায়ে আসছি, নাহলে একটা মানুষ শুধু শুধু মিডিয়াতে আসবে না, মিডিয়াতে এসে বলবে না বুঝে আমাকে সমাধান পাওয়ায় দাও, বুঝে আমার সাথে খারাপ হয়েছে। এক এক মানুষ হ্যাঁ কমেন্ট করতেছে, দেখতেছি বুঝি পরকিয়া করার সময় কি যায়, হ্যাঁ মন ফাল্গুনবাসীকে জিজ্ঞাসা করে করছো, বা ইতালি তুমি যে শহরে থাকো ওই শহরে কমিটিদেরকে জিজ্ঞাসা করে করছো? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করে করি না, আমি তার প্রলোভনা এই কথার জালে ফাইসা গেছি, আমি জিজ্ঞাসা করে করি না। কিন্তু আমার সাথে খুব খারাপই হয়েছে। আরো ও যাদের সাথে খারাপই করছে ওই মেয়েরাও তুলতো, হ্যাঁ আমার মতো নিয়ে আয়সা বলতো বা বিচার চাইতো। ওই যে ওই মেয়েদেরও বাচ্চা আছে, স্বামী আছে, তারা সংসারের ভয়টা পায়, বুঝি সংসার ভাঙা যাবে। কিন্তু ও আমার সাথে সেম কাহিনী করছে। ওর টার্গেটই থাকে ওপি কুত্তার বাচ্চা, লম্পট, এক কথা ভাই আমি তো গালিও দিতে পারতাছি না ওরে, আরো কিছু বলতে পারতাছি না। ওর টার্গেটই থাকে বিয়াইতামে,
বুঝি বিয়েরটা মেরে ধরুম খামু ছাইরা দিমু শেষ, বিয়েরটা মেরে আমার আর কিছু করতে পারবো না। মানে পাপ করতে করতে বুঝি আমার কাছে আয়া পৌঁছাইছে, বুঝি আমি যে এটা নিয়ে প্রতিবাদ করবো জীবনও চিন্তা করতে পারে নাই। বা আমি যে মিডিয়াতে আসুম, আমি একটা মেয়ে মানে তেলাপোকা দেখলে ডরে উপরিটা যায়, আর ওই মেয়ে যে লাইভে এসে এইসব বলবো জীবনও চিন্তা করতে পারে নাই। আর যে আপুদের সাথে করছে, পিজ্জা শহরের একটা আপুর সাথে করছে, ওই আপুটা হয়তো বা একটা উজ্জ্বল ভাই যে উনি লাইভে এসে বলছে, ওই আপুটার বয়স শুনাইছে, শুনছেন হয়তো বা। কিন্তু ও চিন্তা করতে পারেনি আমি যে পর্যায়ে আসবো, ও কোনো দিন চিন্তা করতে পারে নাই। আজকে যদি আমি এই সমাধান না পাই, সুস্থ বিচার না পাই, যেটা রিগাল বিচার, যেটা এমন হয়েছে, আমি তো সবকিছু খুইলা বলছি, আমি আর এসব বলতে চাই না। আমি আগের লাইভে সবকিছু খুইলা বলছি, আমি আর এসব নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে চাই না। আমার এখন যে বিচার দরকার, মানে সুস্থ বিচার, এটা যাতে আমি পাই, এটা এটা আমি এখনো পাইনি। আজকে 15 দিনের উপরে হবে মানে এগুলা চলতেছে, কিন্তু কেউ এখনো কোনো মানে সমাধান দিতে পারে না। সবাই শুধু হাসি ঠাট্টা করে এটা উড়াই দিতেছে, মন ফাল্গুনের বাসীর সব মানে এলাকার মানুষ যারা হাসি ঠাট্টা করে উড়াই দিতেছে, কানাকানি করতেছে, কিন্তু কেউ এটা সমাধান দিতেছে না। এই কারণে লম্পট ওসমান গনির ওসমান গনি আর ওসমান গনির ছেলে কুত্তা, এক কথায় ভালো কুত্তা, কুত্তার সাথে তো কোনো তুলনা হয় না। ওরা বুক ফুলায় বলতে পারতেছে ও আমাদের কিছু করতে পারবো না। আপনাদের জন্য ভাই, আপনারা শুধু আমাকে টোল করতেছেন, আপনারা শুধু ভাইয়া মানে এক পাল্লায় নাপতেছেন। আপনারা যদি দুই পাল্লায় নাপেন, দুইজনের সমান মানে সমান দোষ। আপনারা শুধু আমাকেই টোল করতেছেন, এই জন্য আজকে মানে ওরা দুইজন বাপ ছেলে বুক ফুলায় বলতে পারে বুঝে হ্যাঁ আমার কিছু হইতাছে না, আমি ছেলে মানুষ। এসব কিভাবে বলতে পারে বলেন? আপনারা যদি দুইজন মানে আমাদের দুইজনকে যদি এক চোখে দেখতেন, বুঝে হ্যাঁ ওরে টোল করছে, ওরও টোল করুন। আপনারা শুধু আমারে টোলের শিকার বানাইতেছেন ভাই। আপনি কেন এই ভুল করলেন ভাই? এটা হইলো আমার কি বলুম, আমার সবচেয়ে বড় ভুল ভাই। জানেন না আমি আমার বাচ্চাদের দিক তাকাইলে আমার নিজের প্রতি এত ঘৃণা করে। বাচ্চাদের আমি বড় হইলে কি বলবো বুঝে হ্যাঁ তো মানে বাচ্চাদের এক এক মানুষ ডাইকারটা বলবে যদি তোর মা পরকিয়া করছে, আমি কিভাবে বাচ্চাদের এই উত্তর দিব? আমার আমার তখন এটা আমার মাথায় কাজ করে নাই। তখন ওর এই প্রবণতা দেখায় আমি বললাম না, আমি সব ত্যাগ করে দিছি, তারপরে বলছি তুই বিয়ে কর। পরে যখন ও বলছে তোর 2-3 বাচ্চার মা, আমি তোর কেন বিয়ে করব, তারপরে আমার মাথায় মানে আসছে। তারপরে ওরা আমি অনেক রিকোয়েস্ট করছি। ওদের ফ্যামিলিটাই ভাই এমন, বুঝছেন? ওর ফ্যামিলিটা এমন। ওর আব্বু 3টা মানে 2টা বিয়ে করছে। প্রথম বিয়ে করছে, পরে বউ চলে গেছে। ওর মা যেটা ওর মার লোক প্রেম করে ওর বাপে বিয়ে করছে। পরে ওর আব্বু বিদেশ আয় পড়ছে, দুজন হয়েছে। কেমনে জানি ওর বাপের না অন্য বেটা গোর করতে হয়। পরে এই 2টারও হয়েছে, অভিষেক আর অভিষেক। ওর যদি মানে ভালোই তো, তাহলে ওরা জীবনও একটা মানুষের হ্যাঁ 3 বাচ্চার মা। আমি ধরলাম ভুল করছি, ও কেন আসছে আমার কাছে 3 বাচ্চা দেখা? ও কেন আসছে আমার কাছে? বুঝে হ্যাঁ ওর 3 বাচ্চা আছে, আমি যাবো না, আমি অনবিয়াস্তা মেয়ের কাছে যাই। ও কেন আসছে আমার হইলো কথা, ও কেন আসছে? ও কিসের জন্য এসে আমার সাথে এমন করছে? আমি তো বলি নাই বুঝে আমার কাছে আয়, আমি তো টাইনা আনি নাই। ও ফুসলায় নাম্বার টাম্বার নিয়া মানে ওর দোকানে কিভাবে মেরা যাবে, কিভাবে আপনারা সেভ আমাদের মা বোন কিভাবে সেভ? দোকানে যাবে বাজার করতে, দোকানে হ্যাঁ বলবে বুঝে আন্টি ভাবি নাম্বারটা দিয়ে যান, ফোন দিয়া পরে বলবো না, জিনিস আসলে পরে ফোন দিয়া বলবো না। তাহলে ওই সাইড দিয়ে মানে নাম্বারটা নিয়ে হ্যাঁ মেয়েদেরকে জালে ফাঁসাই দিব, প্রেমের জালে ফাঁসাই দিব। ওদের দোকানে মানুষ কিভাবে যায়? ওদের দোকান এখনো বয়কট করে না কেন? ওদের দোকান, দুইজনের দোকান, ওসমান গনি ছেলের দোকান, অভিষেকের দোকান, লম্পট কুতাগার। আমার ভাই আমি গালাগালি করতে আসি না, মানে আমি এতটা আমার দেওয়ালে এতটা পিঠ ঠিকা গেছে গা, মানুষ যে টোল করতেছে। এরপরও আমি আসছি, আমি লাইভে আসছি। আমি 2 দিন লাইভে আসতে পারি নাই, কারণ আমার এমন মন মানসিকতা ছিল না। আমি খুব অসুস্থ আছিলাম, এই জন্য আমি আসি না। আজকে আমি না পেরে আসছি, কারণ কোনো সমাধান আসতেছে না। ওরা ঠিকই মানে ওদের মতন দোকান করতেছে, বাপ ছেলে লম্পটের পোলা। কুলাঙ্গার একটা জন্ম দিছে। কুত্তাও আচ্ছা মানে রাস্তাতে যদি আইনা পালতো তাহলে কুত্তাও মানে ভালো করে আইয়া দিল। কুলাঙ্গার কোথাকার, জন্মের ঠিক নাই।
আমার জীবনটারে পুরা মানে ইয়া বানাইছে। আমি এখন অফলাইনে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, অনলাইনে তো আমি নিজে এসে স্বীকার করলাম অনলাইনে আরো মানুষ আমার নিয়ে টোল করতেছে। কি রে ভাই, আমারে নিয়ে টোল করতেছে ঠিক আছে, আমারে নিয়ে কর, ওরে নিয়েও কর। ওরে তুই কি লিগা বাদ দিতেছস? ওরে বাদ দিতেছ দেখা ওই আজকে এমন বুক ফুলে হাঁটতে পারতাছে। আমার জন্য সবাই গালিগালাজ শুনতাছে, আমার জন্য যারা যে ভাইয়ারা বোনরা টোল করতেছে। হ্যাঁ, আমার বাবা মারে সুদা গালিগালাজ করতেছে, আমারে তো করতেছে, করুক, আমার বাবা মারে করতেছে। এই জন্য তো বলছে আমার মানে আমার ভুলের ইয়া আমার বাবা মা পাইতেছে। ওরে কিভাবে এখনো দোকানে রাখে, ওরে কিভাবে এখনো দোকান, দুই দুই সপ্তাহ আগে আমি ওর দোকানে যারা জুতা দিয়ে বাইরে আসছিলাম, ওরে কিভাবে মানে মন ফাল্গুন বাসিয়ে ওরা মানে ওদের দোকান এখনো কেন বয়কট করে নাই? দুই বাপ ছেলের দোকান, উসমান গনি আর অভিষেকের দোকান, লম্পট কুতাগার। বাপ যেমন না গাছ যেমন ফল তো এমন হইব। ফেরদৌসি বেগম ভালোই না, ফেরদৌসি বেগমের পোলা বাইরে ভালোই তো। মা ওই তো 150 থেকে 10 বেড়া লইয়া ঘুরছে, তাহলে ফুতে কেমনে ভালো হইব? ফুতে করতে ভালো হইব। মানুষ কইতাছে, হ্যাঁ 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 বাপে কইতাছে আমার ফুতে সুডু মানুষ। আমি কি বুইরা বিড়ি রে? আমি বুইরা বিড়ি? তোর ফুতে সুডু মানুষ, আমি কি বুইরা বিড়ি? যা, আমি বুইরা বিড়ি। তোর ফুতে আইসে কি লিগা? আমি মানলাম আমি বুইরা বিড়ি, যা আমি বুইরা বিড়ি। তোর ফুতে আইসে কি লিগা? আমার কাছে তোর ফুতে আইসে কি লিগা? আমি 3 বছর মাঝে তোর ফুতে দেখছে না? তোর ফুতে দেখছে না? তুই তোর ফুতে যাইন না কি লিগা আমার সংসারের আগুন লাগাইছে, আমার সোনার সংসার কি লিগা ভাঙছে। আমি অনেক কেউর কাছে মুখ দেখাইতাম পারতেছি না, অনলাইন না অফলাইন, কেউর কাছে না। আমি যদি এটা সমাধান না পাই আমি আত্মহত্যা করলাম, কারণ আমি একবার আত্মহত্যা করে বিষ খায়া বাচ্চা গেছি গা। হসপিটাল অনেকদিন ভুগছি, এখনো আমি ভুগতাছি, ইনস্ট্যান্ট আমি এখনো ভুগতাছি। আমি কিছু খাইতে পারি না, আমার গলা দেওয়া কোনো পানিটা যে যা অনেক কষ্ট। আরেকবার আত্মহত্যা করলে আমি আর বাঁচতাম না, আমি বাঁচার মতন আর আত্মহত্যা করতাম না। যদি আত্মহত্যা করার পরে কোনো বিচার পাই, এই বিচারের আমার কোনো কোনো লাভ নাই। যদি আত্মহত্যা করার পরে যদি কোনো সমাধান পাই, আমি শুধু এতটুকুই বইলা দিতেছি সবাই। সবাই এটা নিয়ে অনেক মজা করতেছে, ঠাট্টা বাস করতেছে অনলাইনে। যারা যারা মজা করতেছে তারা ভাই তাদের কাছে আমি মাপ চাই, আমাকে নিয়ে আর মজা টজা কইরেন না। টোল করতেছেন করেন, দুইজন একসাথে করেন, মানে একা একজন মানুষকে টোল। ভাই আমিও তো একটা মানুষ, আমিও তো একটা মানুষ ভাই, কত দেখুম। মানে আমি আমার নিজের ভুল স্বীকার করতে আমি অনলাইনে আসছি, মাফও চাইছি, বুঝে আমার ভুল হয়েছে, আমার মাফ কইরা দেন। তারপরও আপনারা টোল করতে বাকি রাখতেছেন না। মাশাআল্লাহ, আজকের মতো হিসাব পরে এসেছে। তুমি কি তা ও আবার মানুষের কাছে বলে হ্যাঁ ওরে শুধু আমি হ্যাঁ ইউজ করছি। তোর লজ্জা করে না তুই যে মানুষের কাছে বলস? আমার বুঝে এখন ঘৃণা লাগে। তোরে দেখলে আমার মনটা করেন জুতা দিয়ে বাইরাইতে। তোরে যদি জুতা দিয়ে বাইরাইছি তোর শরম লজ্জা নাই? এক কুত্তার বাচ্চা, তোর শরম লজ্জা নাই? বেহায়ার বাচ্চা বেহায়া, লম্পটের বাচ্চা লম্পট, লুচ্চার বাচ্চা লুচ্চা। তোর জন্য তুই মানে শৈলের ইয়া উঠতো, তুই ব্যবসার দ্বারও যাইতে লুচ্চার বাচ্চা। তুই ব্যবসার কাছে যাইতে, তুই কেলিগা 3 বাচ্চার মার কাছে আইসস, আমি তো তোর ডাইক কানছি না। তুই আমার ফুসলায় ফাসলায় আজকে আমার 1টা বছর পরে আজকে আমার এই সংসারটারে তো ধ্বংস করে লাইছস। কুত্তার বাচ্চা লুচ্চার বাচ্চা, তোর বাপ একটা লুচ্চা, তুই আর একটা লুচ্চা, লুচ্চার বাচ্চা। তোর আর অনখিলিগা মন ফাল্গুন, আমি বুঝতেছি না মন ফাল্গুনের মানুষের মনে হয় আরো দেখতো মন চাইতাছে। হ্যাঁ, আরো মা বোনের লগে মানে ইমুন আমার লগে যেমন হইছে একসাথে ভয়ানক দেখতে মন চাইতেছে। লেগে তোর আর অন বয়কট করতেছে না দুয়ানতে, তোরা দুয়ানো যাওয়া না বন্ধ করতেছে না, তোরা অন দুয়ান মিলতো দে।
শরম লজ্জা ছাড়া বেহায়া। তোর এক মামি আছে দুনিয়ার বেহায়া। হ্যাঁ, যা তা গালি গালাজ করে, মানে কি কইতাম, হের মুয়ের বাসা কুত্তাচ্ছ একদম, কুত্তা না মানে ঈদের শোনা কি মনে নাই, মানে নামটা মনে আইতাছে না। ইদাচ্ছ অদম তোর মামির মুখ। হাবিবুল মিয়ার বউ যে জাইমুন নেসা না জীবন নেসা, হে তো আরো খারাপ। খারাপ আছো একটা খারাপ আছে, হে যেমন খারাপ দুইটা ওয়াইছে এমন খারাপ, দুইটা ফুট যে ওয়াইছে, হে ফুট ওই সিডি বক্সের নিয়ে আমার নাম টাম সব নিয়ে ওইপার কাছে দিয়ে আইছে, উসমান গনির পুতের কাছে দিয়ে আইছে। হে ফুতে মেহেদি হাসান, মেহেদি রহমান, হে দুনিয়ার খারাপ। হে আমার কইতাছে হ্যাঁ আমার বাইক না যাইবো, আমার বাইক না 100 বার যাইবো। হে কেড়ে দে জাগা, আমি কি লিখা তোর বাইক না আয় কেড়ে, তোর বাইক না আমার এমন ফাসলা লইছে কেড়ে, আমি তো তোর বাইকনার জায়গা দিছি না। হের মুখ মানে কুত্তা ছদাম, আমার কাছে রেকর্ড আছে, আমি শুনাই সামনে হের মুখ। পরে মুশারফ মিয়ার বউ আছে, মুশারফ মিয়ার বউ কইতাছে হ্যাঁ আমার বাই যাইবো, মানে ওপির মামাত্তো বোন মুশারফ মিয়ার বউ, ওপি শেখের মামাত্তো বোন। হে কইতাছে বুঝে আমার ভাই 50 জনের লগে উঠবো, 50 জনেরই কি আমার ভাই বিয়া করবো। তোর ভাই জাগে, তোর ভাইয়ের কিমন ক্যারেক্টার দেখ, আপনারা দেখেন ওপি শেখের কিমন ক্যারেক্টার, বইনেও জানে 50 জন মানুষের লগে উঠতে, সবাই জানে হ্যাঁ কিমন ক্যারেক্টার মানুষ। হ্যাঁ কি লিগাইছে আমার কাছে, তাহলে হ্যাঁ অত দরকার, হ্যাঁ বাইরে যাইতো কি লিগাইছে, আমি তো কইছি না আমার লেগা, আমি একবার কইছি বুঝে আমার কাছে হ্যাঁ ক্যারেক্টারই ভালো না। হ্যাঁ জানো বেটিতে লগুতে কত বিড়ির জীবন নষ্ট করছে, কত বিড়ির জীবন। আপনারা কি কোনো শাস্তি কোনো কিছু দিতেন না এটার লেগা? কইলাম না ফাঁক করতে 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 না আমার কাছে পড়ছে যে লেগা আমার কাছে অনেক দরা খাই লাইছে। হ্যাঁ ফ্যামিলি প্রশ্রয় দিতেছে আমার ফুতে ছুডু 27-28 বছরের ফুতে কি লেগে ছুডু, কি এর ছুডু, হুতা বুঝে সব বুঝে, তোর ফুতে ছুডু। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি এটা সমাধান না হওয়ার আগ পর্যন্ত আমি আর কত দূর যাইতে পারি, বা আপনারা দেখি আপনারা আমার লেগা কি করতে পারেন, আমি এটা শেষ পর্যন্ত দেখতে চাই। সবাই ভালো থাকবেন।